ভক্তিমতী মায়েরা সকলে এসেছেন এবং ওদিকে হাতে জেগে বসে আছেন গৌর গোবিন্দের লীলা রস আস্বাদন করবার নিমিত্তে গীতব বিষয় গৌর গোবিন্দের রূপ বর্ণনা। তো যাহা দেখি নাই নয়নে তাহা বললেও কেমন, গৌর গোবিন্দের রূপ কখন দর্শন করিনি, কেমন করে বর্ণনা করব? কেননা গৌর গোবিন্দের রূপের কথা, গুণের কথা আজ পর্যন্ত কেউ বলে কিংবা লিখে শেষ করতে পারেনি। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ টিকা দিয়েছে, মোষিত গিরি সিন্ধু সম পৃথ্বী কজ্জল্য পত্রা তরুবর্ণ শাখা লেখ। মোষি শব্দে কালী, গিরি শব্দে হচ্ছে পাহাড়। মহাজন, এই পৃথিবীতে যতগুলো পাহাড় পর্বত আছে সেই পাহাড় পর্বতগুলিকে কালী বানিয়ে নিয়েছে। সিন্ধু সম, কালী রাখবার জন্য দোয়াতের প্রয়োজন। দোয়াত তাহলে কি? না, পৃথিবীতে যতগুলো সাগর নদী আছে সেগুলোকে দোয়াত বানিয়ে নিয়েছে। লিখবার জন্য এই কাগজটি, এই পৃথিবী থেকে কাগজ বানিয়ে নিয়েছে। আর পৃথিবীর উপরে যে বৃক্ষ আছে তাদের শাখা প্রশাখা দিয়ে লিখবার জন্য কলম বানিয়েছেন মহাজন। তবু কিন্তু গৌর গোবিন্দের লীলার কথা, গুণের কথা কখনো লিখে শেষ করা যাবে না। লিখিতাং সারদা অনন্তকাল ব্যাপী নত্য স্ফুরত সুমধুর লীলা গুণগান। যিনি বিদ্যাধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী, তিনিও যদি লিখতে থাকেন তবু লিখে শেষ করতে পারবেন। একাধিক সহস্র বৎসর যদি লিখনো গণেশ, তবু প্রভুর এক বিন্দু লাবণ্যের কথা লিখে কখন না হইবে শেষ। গণেশ যদি 1000 বৎসর এবং তার অধিক বৎসর ধরে যদি লিখতে থাকেন তবু লিখে শেষ করতে পারবেন। আর সেই গৌর গোবিন্দের লীলা কখনো বর্ণনা করা যাবে না, এক বদনে বলে শেষ করা যাবে না। আমরা কিঞ্চিত মাত্র স্মরণ করবো গৌর গোবিন্দের রূপের কথা। আগে গৌরচন্দ্রিকা শুরু করি, পরে বৃন্দাবনে গিয়ে আমরা শ্রীমতী রাধারানীর বদনে সেই ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপের কথা আমরা স্মরণ করব। জয় জয় নিতাই গৌর শিবনাথ প্রীতি প্রেমানন্দে
কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদি আদি গোবিন্দাম সর্বকারণের যিনি কারণ, যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ, মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব পিণ্ড হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না। আজ সেন বিরিঞ্চে বাঞ্ছিত ধন এই কলির আনন্দ দেবতা প্রতিটি পাবন আমার গৌরাঙ্গ সুন্দর। আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী বেভিচারী দুরাচারী জীবের মলিন দশাকে দর্শন করে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে 1407 শতাব্দে 1486 খ্রিস্টাব্দে 891 সালে 23 ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তি ভগবান উদয় হয়েছে। তো যোগী যারে যোগী পান না, মুনি যারে ধ্যানে পান না, সেহারা ভগবান এই কলিযুগের মাঝে এলেন না কেন? ওই যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতী অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। যখনই ধর্মের গ্লানি হয় তখন ধর্ম রক্ষা করতে আর দুষ্টে দমন করতে ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকে। আজকে কলিযুগে চাপাল গোপাল মনাই চাঁদ কাজী এমনকি জগাই মনে উদ্ধার করলেন মধুমাখা হরিনামে। শুধু তাদের নয়, আমাদের মতো অত্যাচারী পাপাচারী জীবকে উদ্ধার করবার জন্য একটু তিনি হরিনাম নিয়ে এসেছিলেন। যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে আমার রে, কেমন ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইত তবে কেমন হইতাম, কেমনে ধরিতাম দে আমার রে, কেমনে ধরিতাম দে।
বিষ্ণুপ্রিয়া বেলে অবসানকালে শ্রোধনে গঙ্গায় জল আনতে গিয়েছিলেন। কি নিয়ে গেলেন? শূন্য গাগরে অর্থাৎ কলস। কলস নিয়ে যখন জল ভরছিলেন, হঠাৎ দেখতে পেলেন ওই শ্রোধনের তীরকে আলোকিত করে এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষটি আজানো লম্বিত বাহু, গলদেশে আছে গলফুলের মালা, শ্রবণে আছে কুণ্ডল, আর বদনে আছে তার মধুর কৃষ্ণ। সেই রূপের মানুষটিকে দর্শন করে নাগরীর আগে জল ভরার কথা মনে, যেটুকু জল ভরেছিলেন সেই গাগরীর জল ফেলতে ফেলতে ঘরে এসে তারই বাল্য সঙ্গিনী কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, কাঞ্চনা রে, ও কাঞ্চনা, নবদ্বীপের ভাগ্যাকাশের তলদেশে এমন এক রূপের মানুষ আবির্ভূত হয়েছে, তাহা তো আমার আগে জানা ছিল। আমি গেলাম ভালো গঙ্গায় জল আনিতে, কিন্তু কেন ওই গৌরূপে আমার নয়নে গেল রে গেল। এ জগতে শুধু আমি নয়, যে একবার গৌরব দর্শন করেছে তার জীবন চলে গেলেও সে কখনো কোনোদিন ওই রূপের মানুষটিকে আর ভুলতে পারে। আগে যদি জানতাম ওই গঙ্গায় গেলে গৌরের দর্শন হবে, জানলে কখনো শ্রদ্ধে গঙ্গায় জল আনতে যেতাম। কাঞ্চনা বলে, বিষ্ণুপ্রিয়া, নিশ্চয়ই তুই কোনো রাজা মহারাজা লোক দেখে ভুলে গেছিস, তাই না? কেননা নবদ্বীপের মাঝে সব তো রাজা মহারাজারাই আসে বাবা। তখনকার সময় ভারত এবং এই বাংলার ভিতরে দুই দেশের মধ্যে এমন পার্থক্য ছিল না। আর উচ্চ শিক্ষা লাভের জন্য মানুষ নবদ্বীপে যেতেন। এখন যেমন ছেলে মেয়েকে উচ্চ শিক্ষার জন্য পিতামাতা বিদেশে পাঠানো, সন্তানকে আমেরিকা, লন্ডন, বিদেশে পাঠাচ্ছে, আর তখনকার সময় উচ্চ শিক্ষার স্থান ছিল ওই নবদ্বীপ ধাম। সবাই যত রাজা মহারাজারা ওই নবদ্বীপে যেতেন উচ্চ শিক্ষা লাভের জন্য। ওখানে বড় বড় পণ্ডিতগণ থাকতেন। তা মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র, এই জগন্নাথ মিশ্রের কিন্তু পূর্বপুরুষ, এবং জগন্নাথ মিশ্রের জন্মস্থান হচ্ছে শ্রীহট্ট জেলা, সিলেট জেলা। এই শ্রীহট্ট জেলা থেকে উচ্চ শিক্ষা লাভের জন্য জগন্নাথ মিশ্র নবদ্বীপে চলে গিয়েছে। সেখানে লেখাপড়ায় পাণ্ডিত্য অর্জন করে ওখানে থেকে গিয়েছিলেন। মাঝে মাঝে তিনি শ্রীহট্টে আসতেন ঘুরতে, তবে ওখানেই থেকে গিয়েছিলেন তিনি। এরপরে মহাপ্রভু ওই নবদ্বীপে নেই সচিমাতার উপর আলোকিত করে। তা সব তো রাজা মহারাজা আসে। আমার মনে হয় তুইও সেই রাজা মহারাজার রূপ থেকে ভুলে গেছিস। নারী নাগর কোনো রাজা কিংবা মহারাজার রূপ থেকে আমি ভুলে যাইনি। আমি দেখলাম সচিমাতার কানার ছেলে, যার নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। নিমাইয়ের নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র, মানে তার গণনায় নাম লিখেছিলেন বিশ্বম্ভর মিশ্র। আর সবাই তাকে নিমাই বলে ডাকতেন। বৃক্ষের নিচে তিনি জন্ম নিয়েছিলেন বলে নিমাই বলে ডাকতেন। আবার নদিয়া নাগরিকগণ তাকে গৌরহরি বলেও ডাকতেন। এই নিমাইয়ের বড় ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ মিশ্র। বিশ্বরূপ আসবার আগে একে একে সচিমাতা 8টি কন্যা সন্তান হারিয়েছিলেন। এরপরে বিশ্বরূপ মিশ্র আসবেন। বিশ্বরূপ মিশ্র আসবার পরে যখন তিনি অদ্বৈত আচার্যের টোলে পড়তে গিয়েছিলেন, সেখানে গিয়ে পাণ্ডিত্য অর্জন করে তিনিও কিন্তু সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। এরপরে নিমাই চা দিলেন। তার নিমাই চা তার আপন বলতে সচিমাতাই একমাত্র সম্ভব, আর সচিমাতার আপন বলতে একমাত্র নিমাই চা দিয়েছে। কেননা নিমাই আসবার পরে কিছু বৎসর পরে আবার সচিমাতার স্বামী জগন্নাথ মিশ্র তিনিও স্বর্গবাসী হয়েছিলেন। এই যে বিশ্বম্ভর মিশ্র, তার রূপ দেখে আমি ভুলে গেছি। কি করলি তুই? শেষে কিনা একটা কাঙালের রূপে তুই নয়ন দিয়ে ভুলে গেলি রে নাগরী। আচ্ছা বল না, গৌরকে তুই কেমন দেখলি? এর আগেও তো আমরা গৌরকে দর্শন করেছি, তা আজকে আবার তুই নতুন করে কি রূপ দেখলি যে রূপ দেখে তুই ভুলে গেলি? দেখলাম দামিনী দা
দর্শনে দূরে কেউ দূরী পগদা নাগরী। তুই তো বলবি গৌরহরি রূপের কথা, না বলে তুই বলছিস দামিনী নাম, তার মানে কি নাগরী? দামিনী অর্থাৎ বিদ্যুৎ আর দাম অর্থাৎ মালা। হে নাগরী, আকাশে যখন প্রচন্ড মেঘ হয় দেখবেন বাবা চতুর্দিকে অন্ধকার ঘনিয়ে আসে। যখন বিদ্যুৎ চমকায় ক্ষণকালের জন্য ওই অন্ধকারে কিন্তু আলোয় আলোকিত হয়ে যায়। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে সব আলোকিত হয়ে যায়, অন্ধকার নাশ হয়ে যায়। সেই যে বিদ্যুতের জ্যোতি আর আমার গৌরাঙ্গের জ্যোতি আমি এক করে দেখলাম, দেখি মনে হলো বিদ্যুতের জ্যোতি আমার গৌরাঙ্গের জ্যোতির কাছে কি হয়েছে জানো? যেন হার মেনেছে, হার মেনেছে, হার মেনেছে, যেন হার মেনেছে, জ্যোতির কাছে যেতে হার মেনেছে, জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে। আমি হারো মনে, ও মনি অঙ্গ জ্যোতির কাছে যেতে হার মেনেছে। আমি হানা মনে অনুমানি আমার জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে। আমি এমন বহু দেখি নাই রে অঙ্গ জ্যোতির কাছে যেতে হার মেনেছে। আমি হেমন কবু দেখি নাই সই আমার জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে। অঙ্গ জ্যোতির কাছে যদি হার মেনে গেছে তুলনা হবে না দর্শনে। অর্থাৎ যখন আমি দেখলাম দূরে গেল, অর্থাৎ দূরে গেল দূরীপক তাপ, তাপ অর্থাৎ তাপ। আমার দেহে যে ত্রিতাপ জ্বালা ছিল, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, গৌরকে দর্শন করা মাত্র এই ত্রিতাপ জ্বালা যেন আপনা হতে দূরীভূত হয়ে গেল। তো বিষ্ণুপ্রিয়ার বাক্য শ্রবণ করে কাঞ্চনা বলে, হ্যাঁ তুই গেলি, তুই তো জানতিস গৌর আছে, তবে কেন তুই তার রূপে নয়ন দিলি? নাগরী সত্যি বলতে আমি জানতাম না যে সুরধনী গঙ্গায় এই সময় গৌর দাঁড়িয়ে আছে। তার যে রূপ, বিশাল আকৃতি, মহাপ্রভু ছিলেন বিশাল লম্বা। বাবা আমরা যার যার হাতের মাপের কয় হাত লম্বা? 3.5 হাত। তাই যতই লম্বা হোক আর যতই ছোট হোক না কেন 3.5 হাত যার যার হাতের মাপে। কিন্তু মহাপ্রভু তার লম্বা হাতের মাপে ছিলেন 4 হাত লম্বা। এই যে আমরা দাঁড়িয়ে যখন থাকি বাবা দেখবেন আমাদের হাত পড়েছে হাঁটুর উপরে, কারণ হাত কিন্তু হাঁটুর নিচে পড়বে না। কিন্তু মহাপ্রভু যখন দাঁড়িয়ে থাকতে তার এই হাত অনায়াসে হাঁটুর নিচে চলে যেত। হাঁটুর নিচে যায় বলে সেটিকে বলে আজানুলম্বিত বাহু। সবার হয় না, এটা একমাত্র মহাপুরুষ ছাড়া আর ভগবান ছাড়া আর কারো দেখা যাবে না। আজানুলম্বিত বাহু মানে কতটা লম্বা হলে হাঁটুর নিচে পড়েছে, ওই লম্বা হাতের মাপে ছিলেন 4 হাত লম্বা আমার মহাপ্রভু। তপ্ত কাঞ্চনের মতো চেহারা, সোনার মতো উজ্জ্বল, উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসিত নিরবধি ভাব বিনয়। তো বিষ্ণুপ্রিয়া তাকে দেখে কাঞ্চনা বলছে, জানিস বিষ্ণুপ্রিয়া ওই গৌরূপে নয়ন দিয়ে এই যে এর আগে যেসব ভক্ত তারা যারা একবার গৌর কৃপা পেয়েছে তারা কেউ ঘরে থাকতে পারেনি, কাঙাল হয়ে গেছে। রাজশাহী নরোত্তম দাস ঠাকুরের কথা সবাই শুনেছেন, প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর। জমিদারির পুত্র হয়ে জমিদারিকে ত্যাগ করে দিয়েছিলেন তিনি। কেননা বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ প্রেম জানিব নিশ্চয়। এমনকি রঘুনাথ দাস গোস্বামী তিনিও ছিলেন জমিদারের পুত্র। এই রঘুনাথের পিতার নাম ছিল গোবর্ধন দাস। গোবর্ধন দাসের পুত্র হয়ে তিনিও জমিদারি ত্যাগ করে দিয়েছিলেন। এমনকি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এনারা মন্ত্রীর চাকরি ছেড়ে দিয়েছিলেন। রূপ এবং সনাতন এবং অনুপম 3 ভাই। আর অনুপম গোস্বামীর পুত্র ছিলেন শ্রীজীব গোস্বামী। সরগোস্বামী আছে না বাবা? জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন,
যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট সর্বস্বামীর মধ্যে একই পরিবারের তিনজন, রূপ, সনাতন এবং শ্রীজি একই পরিবারে। যখন রাজা হোসেন শাহ রাজত্বকাল ছিল, রাজা হোসেন শাহ রাজত্বকালে এ রূপ এবং সনাতন মন্ত্রীর চাকরি করতেন। তাদের নাম ছিল, সনাতনের নাম ছিল সাগর মল্লিক আর রূপের নাম ছিল দবির খাস। একদিন রাজা হোসেন শাহ সাগর মল্লিককে ডেকে বলেছিলেন, সাগর, শুনেছি নদিয়া নবদ্বীপে গৌর হরি নামে কে যেন একটা আবির্ভূত হয়েছে, সত্যি আমার রাজ্যে সে কোনো ধার্মিক ব্যক্তি নাকি আমার রাজ্যের কোনো গুপ্তচর যে গোপনে আমার রাজ্যের ক্ষতি করছে? তুমি গিয়ে একটু দেখে এসো তো। যারা চাকরি করে মা, মালিকের প্রত্যেকটি কথা তো মেনে চলতে হবে, যখন যেটা বলবে। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ঘোড়ার পিঠে উঠে ছুটতে ছুটতে চলে গেলেন নদিয়া নবদ্বীপ ধাম। সারা নবদ্বীপ ধাম পাতি পাতি করে খুঁজেছে, কোথাও গৌর হরির দেখা পেলেন। যখন চলে যাচ্ছিলেন হঠাৎ দেখতে পেলেন শ্রীবাস অঙ্গনে গৃহের দুয়ার বন্ধ, ভিতরে কারা যেন কি একটা আলোচনা করছে। তো সাগর মল্লিক চিন্তা করলেন ভিতরে কারা আর এমনই কি আলোচনা করছে, যা একটু কান পেতে শুনি। গেছেন শ্রীবাস অঙ্গনের গৃহের দুয়ারে। বাবা, এই জগতে সাধুর পরশ যদি অঙ্গে লাগে, জগতে অসাধু ব্যক্তি কিন্তু সাধু হয়ে যায়। চোরের সঙ্গ করলে চোর হয়, আর সাধুর সঙ্গ করলে সাধু হয়ে যায়। শ্রীবাস পণ্ডিত তিনি তো পরম বৈষ্ণব, আর সেই বৈষ্ণবের গৃহের দুয়ারে গেছেন সাগর মল্লিক। গিয়ে কান পেতে শুনছে দুয়ারে দাঁড়িয়ে ভিতরে কি আলোচনা হচ্ছে। ভিতরে মহাপ্রভুকে ঘিরে ঘিরে ভক্তগণে কৃষ্ণ নাম গাইছেন। প্রভু, তুমি তো সেই ব্রজের কানায়, নদিয়ায় হয়েছো নিমায়, তুমি এসেছো বলে আমরা কৃষ্ণ নাম হরিনাম পেয়েছি। তুমি যদি না আসতে কে হরিনাম জানাতো বলো? তাই প্রভুকে ঘিরে ঘিরে ভক্তগণে কৃষ্ণ নাম হরিনাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
নামের কিন্তু একটা কৃপা আছে, নাম শ্রবণ করতে করতে নাম যখন হৃদয় মন্দিরে প্রবেশ করে, নাম ছাড়তে চাইলেও হরিনাম তাকে কোনদিন ছাড়ে না। যেই না নাম হৃদয়ে প্রবেশ করেছে, সাগর মল্লিকের কখনো যেন নয়নের পদ্মে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়ে গেল, সাগর মল্লিক নিজেও জানে। একই আমার চোখে জল, আমি তো এসেছিলাম ওই গৌরকে পরীক্ষা করতে, আর সেই হরিনাম শ্রবণ করে আমার নয়ন দিয়ে এমন করে সেই কৃষ্ণ নামের অশ্রু বিগলিত হয়ে গেল। অনুরাগে জন্ম নিল মনে, আর থাকতে পারলেন। গৃহের দুয়ার খুলে গিয়ে দেখছেন ভিতরে মহাপ্রভু হরিনাম করছেন ভক্তদের নিয়ে। সাগর মল্লিকে ছুটে গিয়ে আছাড়ে খেয়ে পড়েছেন আমার প্রভু হরির চরণে। দয়াময়, তুমি কে আমি জানি না প্রভু। সবাই বলে তুমি নাকি ভক্তির ভগবান। সত্যিই তুমি যদি ভক্তের ভগবান হবে, তোমার কাছে আমার 3টি প্রশ্ন উত্তর দেবে। বলো তোমার কি প্রশ্ন? গৌর, আমার প্রথম প্রশ্ন, আমি কে? কি আমার পরিচয়? আমার নাম সাগর মল্লিক, এই পরিচয় নয়। বাস্তবে আমি কে তুমি বলতে পারো গৌর হরি? সাগর, শুধু তুমি একা নও, জগতে প্রত্যেকটি জীব, আমাদের সবার একটি মাত্র পরিচয়, আমরা সবাই হলাম নিত্য কৃষ্ণ চরণের দাস। আমরা সবাই সবাই কৃষ্ণের দাস। আমার দ্বিতীয় প্রশ্ন গৌর, কেন সংসারে এত ত্রিতাব জ্বালা আমরা ভোগ করি? এমন কোন মানুষ না যিনি বলতে পারবেন না যে আমার জীবনে কোনো দুঃখ কষ্ট কিছুই। কেন এত ত্রিতাব জ্বালা আমরা ভোগ করি গৌর? সাগর, জীবে যখন ভুলে যায় সে কৃষ্ণের চরণের দাস, ভুলে গিয়ে যখন মায়ার দাসত্ব করে, এই মায়ার সংসার তাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেয়। আমার তৃতীয় প্রশ্ন, প্রভু আমি মুক্তি পাবো কি করে? কিসে আমার গতি হবে? সাগর, যেদিন তুমি জানতে পারবে তুমি কৃষ্ণের চরণের দাস, জানতে পেরে এই দেহ প্রাণ তুমি কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে নিবেদন করে দেবে। বৈষ্ণবের যদি কৃপা হয়, মায়ার সংসার থেকে মুক্তি পেয়ে একদিন না একদিন তুমি আমার গোবিন্দের চরণ লাভ করতে পারবে। চাই নাই মন্ত্রীর চাকরি, চাই নাই রাজ, তোমার স্বরূপ ভোলা মন্ত্রে আমায় দীক্ষিত করে দাও না গৌরী। সাগর, তুমি কি পারবে এত কঠিন কাজ? আমাকে যে পারতেই হবে গৌর হরি। কৃষ্ণ কৃপা লাভ করার জন্য যত কষ্ট
কষ্ট হোক না কেন আমাকে যে পাঠতেই হবে। স্নান করে রাজাবরণ পরিধান করা সবকিছু পরিত্যাগ করে গেরুয়া বস্ত্র পরিধান করিনি। মহাপ্রভু দীক্ষা শিক্ষা দিলেন। দীক্ষা দিয়ে বললেন, সকল কৃষ্ণ নামে দীক্ষিত হয়েছ, আজ থেকে আমি তোমার নাম দিলাম সনাতন। যাও সনাতন, কৃষ্ণ ভজন করো, বৃন্দাবনে চলে যাও। মহাপ্রভুর জগন্নাথখানা হৃদয়ে জড়িয়ে ধরে সনাতন কেঁদে বললেন, গৌর হরি আশীর্বাদ করবে, আশীর্বাদ করি সনাতন, কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক। গৌর হরি আজকে দেখো এসেছিলাম তোমায় পরীক্ষা করতে, পরীক্ষা করতে সে আমি জনমের মতো